ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله ورسوله فقد أطاع الله قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله لا الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا
أما بعد উপস্থিত এই এলাকাবাসীর মধ্যে আমার নজওয়ান যুবক ভাইয়েরা মুরব্বী আমার সহযোগিতা নিয়ে যে যুবক ভাই মাহফিল সাজাইছেন, আমরা এই যুবক ভাই ও মুরব্বী আমার সবার পক্ষ থেকে আপনারা জান্নাতি একটা বাগান সাজাইছেন। এখানে বর্তমানে মসজিদের উঠান করে লাগাই থেকে সিলেটি ভাষায় এখানে সাজাইছে, এখন তো লাগে কি হইছে জান্নাতের একটা বাগান করতে। সুবহানাল্লাহ। আপনাদের আলোচনা আমরা একটু সাথে একটা জিনিস দেখে দেই পরীক্ষা করব। তো ফিরে যে হিসেবে যদি আপনাদের আওয়াজ দিয়ে আয় তেমন রকমের আওয়াজ যে করতে পারবো গোরা আগে সাফ করে দিলাম খালি নিয়ে দিয়া নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা ক্লাসে মুখমত করে আসবেন, দেখা গেছে দেশের রাসূলুল্লাহ শান আল্লাহর নবীর শান আমরা কোন নবীর উম্মত জানেন না, যে নবীর উম্মত হওয়ার লাগে অন্য নবীর কথা আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানাবো। আল্লাহ আমাকে নবীরা বানাইয়া ওই নবীর উম্মত আমরা বানাও। আমরা এমন একজন নবীর উম্মত হইছি যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শান আমাকে বানাইছেন। অন্যান্য নবীদের একটা জায়গা আসলো, তার উম্মতদের একটা জায়গা আসলো, ওই জায়গা দিয়ে থাকেন শুধুমাত্র আল্লাহর গোলামি করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নবীর এত সম্মান বাড়াইছেন যে আমরা যেখানে মরছে যেখানে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। বাইরা আমার পুরোটা যেগুলো আছে দয়াস্ত বাচ্চাদের চুপ থাকবে, তারা যেগুলো আছে যে মাটির উপর দৌড়বা আলোচনা যেগুলো সামনে আলোচনা করা যায়। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার বড় ভাই বন্ধু হযরত মাওলানা আমিরউদ্দিন সাহেব তাই উপস্থিত হয়ে গেছিলেন। আপনাদের ঘটনা সৌভাগ্য আলিমুল ওয়াজ করার সব উপস্থিত হয়ে গেছিলেন। এর কারণে আমি যে দশটা আলোচনা করব মনোযোগ দিবা রাসূলুল্লাহর শান আমার কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত বানাইছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন বানায় পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর কইছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যত নবী কইছেন সব নবী আমাদের একটা জায়গা বা উম্মতের একটা জায়গা ইবাদত করার লাগে। আমরা এমন একজন নবীর উম্মত হইছি, আমরা সুবহানাহু ওয়া তাআলা ওই পৃথিবীতে মসজিদ বানাই দিয়েছেন যেখানে হচ্ছে আমরা নামাজ পড়তে পারি। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যে সময় গুনাহ কাজ করি, যে সময় আমরা ইরাদা করব ওই সময় ইরাদা করছি দেখি রে গুনাহ কাজ করতাম, এই সময় দেখা হইতো না। যে সময় গুনাহ কাজ করিলেন যদি জোয়ারের মতো গুনাহ কাজ করি আসর পর্যন্ত বাসে আমরা তওবা করিনি, আর যে সময় আসরের বাদে আমরা আসর পর্যন্ত আমরা তওবা করলাম না, এই সময় বান্দার বিদিস্তা দেখা শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর কারণে আমরা কত সম্মান বাড়াইছেন। বাইরা আমার আপনারা কোন নবীর সম্মান এই জায়গার মধ্যে আলোচনা করতাম, এই জায়গার মধ্যে আমরা আয়োজন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ফরমান কুল হে নবী আপনি বলে দেন আতিউল্লাহ, সে যদি আল্লাহর অনুসরণ করতে চায়, সে যদি আমি আল্লাহর অনুসরণ করতে চায় সেজন্য আমি নবীর অনুসরণ করে। সে যদি পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র নবীর অনুসরণ করে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়
নূরুকা বিন নূরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন নূর বাড়াইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা ইন্নাল্লাহ তাআলা খালাকাল আশিয়া'a বিন নূরি যে সময় আমরা সর্বপ্রথম আমি নবীর নূরটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার একটা ঘটনা আছে এই ঘটনা হয়ে আমি আমার মেয়ের টপিক চলে যাই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত খাওয়াইতা তার পরিবারের একটা উদ্দেশ্য নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র আপনি এবং একজন সাহাবী নিয়ে আমার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়াইবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলা গোসল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 1000 না যত সাহাবায়ে কেরাম করেছেন সব সাহাবায়ে কেরাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে রওনা হইলা যদি আমরা যদি একজন হুজুর একজন মেসা আর একজন মানুষের দাওয়াত দেই আবই করেছে একজন মানুষের দাওয়াত দেয় হুজুরের দাওয়াত দেয় একজন মানুষের দাওয়াত দেয় আর এই বাড়ির মধ্যে যত বাড়ি আছে যত মানুষ আছে সব বাড়ির মানুষই বাড়ি যাই আপনারা ঘর করবেন না কইতা পারেন আমি তো দুজনটা দাওয়াত দিছি আমি কিভাবে খাওয়াইতাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দাওয়াত দিয়ে আমার পরে তার কিতাব করলা তার বকরিরে জবাব করলা বকরি কুরবানি দিয়ে বকরি জবাব করে নিয়া জবাব করার লগে লগে কিতাব করলা তার বড় ছেলে ওজনের ভাই ছেলে এই জবাবটা দিয়েছে বড় মোলানা জি ওনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব করলা সঙ্গে সঙ্গে তার বকরি জবাব করলা তার বড় ছেলে দুই ছেলে আছে তার বড় ছেলে দেখলো বাবা কিভাবে বকরি জবাব করল দেখার পরে দেখলো বড় ছেলে দেখতে ছোট ছেলেরা কইলো ছোট ছেলে বলে বাবা কি না ছাগলকে জবাব করছো আমি তো দেখছি ছোট ছেলে বলল কি লাগা জবাব করছো ভাই আমারে দেখাও না যেমন একটা হাসপাতাল আছে বড় বড় একটা জিনিস ছিল ছোটবেলা কিটা বলে ওই জিনিসটা ভাই আমি কি লাগা আছে আমারটা দেখাও সঙ্গে সঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলে ছোট ছেলেরা বলে ভাই আপনি দোয়া পান যেই লাগানো বাবা বকরিরা জবাব করানো ওলা ছোট ছেলের উপরে তরবার চালায় যে সাপি চালায় দুনিয়ার জন্য বিদায় করে দেয়া বিদায় করার সঙ্গে সঙ্গে তার মা আসলে তার মা দেখে করলা বড় ছেলে তুমি এটা বিদায় করলা বড় ছেলে কইলা যে আর বাইরে হে বুঝপান না কিন্তু তার বাইরে মারি দিয়েছে সঙ্গে সঙ্গে সে একটা উঁচু উপর জায়গার মধ্যে উঠছে মা কইলা বাবা তুমি নামি যাও উপর থেকে নামি যাও তুমি কিভাবে পড়ে দিতে পারো আমি একটা ছেলে আর ছেলে আইতে চাই না সঙ্গে সঙ্গে সুদার করে ছেলে মনে করছে মা তো আমারে আঘাত করতে পারেন বাবা আমারে মারতে পারেন তাই উঁচু জায়গার মধ্যে আবার ওটা তাই উঁচু জায়গা থেকে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়া কত বড় দুঃখ যদি আপনার একটা দুইটা সন্তান হয় এর সঙ্গে যদি দুই সন্তান মারা যায় আপনি জানতে পারবেন আপনি তো জানতে পারতেন না সঙ্গে সঙ্গে দেখার পরেও বড় ছেলেটা আছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির যত সময় পর্যন্ত আমি আইছি না তত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে যত সময় আইছি না তত সময় তুমি রুটি এবং মাংসের পাক করিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির তোমার সব কিছু তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা আবু হানিফা তার দুই ছেলেগুলো দুনিয়ার জমিতে বিদায় হয়ে গেছে
তার স্ত্রী ও তার কইছিল না আমার দুই সন্তান দুনিয়ার জমিতে বিদায় গেছে, তাই এই কথা শুনাইলা না। না শুনাইয়া তিনি দুনিয়ার জমিনে তাহলাম। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে সময় আয়েশা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আবার বড় বড় জাবির তোমার সব কিছু হয়ে গেছে রে, বলেছে ইয়া রাসূলুল্লাহ সব কিছু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম কইরা সবগুলো কাট দিলা। এই সবগুলোর মধ্যে বরকত হয়ে গেল দিয়া জানা রাখো আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে তার বিবি দুই বাচ্চা দুনিয়া জমিতে বিদায় হয়ে গেছে, একটা বস্তাতে সারা করে বস্তারে এই বাচ্চাগুলো রাখি দিলা বা বিছানার মধ্যে রাখছো। এই সন্তানগুলো তো বিছানার মধ্যে আছে, তাই জানটা নেই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির তোমার দুই সন্তান ভালো, ও জাবির তোমার দুই সন্তান ভালো। সঙ্গে সঙ্গে তাই দোয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কোন জায়গার মধ্যে খেলাধুলার মধ্যে আছে বা কোন জায়গার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির তুমি এক কাজ করো, তোমার দুই সন্তানগুলো লইয়া আমি সন্তানগুলো লইয়া হাজির হইও। যদি বাড়ির মধ্যে কুটুম আয় তো ছোট ছোট বাচ্চা বলে আদর করে না, এটা কি রাসূলুল্লাহর একটা আদর্শ। এর কারণে সঙ্গে সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবির কাছে গেলেন, ও বিবি আমার সন্তান দুই সন্তানগুলো কই? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি চতুর পানি বাজারে বলে আমার দুই সন্তান দুনিয়ার জমিনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলো তুমি এখানে লইয়া আও। যে সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্তান তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ডাকিরা। সঙ্গে সঙ্গে দেখেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলো যেরকম বড় সন্তান আমরা চিন্তা করতে কিছু সুবহানাল্লাহ আল্লাহ বলে আসসালাতু আলাইহি সন্তানগুলো বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই রাসূলুল্লাহর ওসিলায় কিছু হইল তার সন্তান দুই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দিলেন। একটা জিনিস লক্ষ্য হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানগুলো যখন আসলা দুনিয়ার জমিতে বিদায় গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে দুনিয়ার জমিনে হায়াত দিয়ে দিলেন। আরেকটা জিনিস হলো কি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 1500 সাহাবায়ে কেরাম ওখানে খানা খাইছেন। কত সাহাবা কত কথা বলে গেছেন রাসূলুল্লাহ আরো দুইজন বা তিনজন হইতে পারে। ও কথা রাসূলুল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কারে লইয়া যাইবা আর বেশি না। চিন্তা করে 1500 সাহাবায়ে কেরাম ওখানে খাইছেন বা বেশি হইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও সাহাবায়ে কেরাম তোমরা খানা খাইতে গেছে কিন্তু হাড্ডি আঘাত হবে না, হাড্ডিগুলো আছে পাশে রাখি দিও। হাড্ডি যেগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে পাশে রাখি দিলেন। খানাগুলো শেষ হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডিগুলোর মধ্যে বলে হাড্ডি তুমি দফন হয়ে যাও। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার কারণে হাড্ডিটা কি সাত বকরি হয়ে যাবে সুবহানাল্লাহ। এটা হলো কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দিয়ে দিয়েছে। সে একটা জিনিস হলো কি তা আমরা যদি নবীর শানমান বয়ান করি, আমরা রাসূলুল্লাহর শানমান যদি বয়ান করি আমরা সম্মান পাবো।
যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ যদি রাসূলুল্লাহর গোলামি না করে, রাসূলুল্লাহর অনুসরণ না করে, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ না পড়ে, তথা ক্ষতি সারা রাসূলুল্লাহর ভিতরে জানানো বাংলার ক্ষতি হইব। একটা জিনিস লক্ষ্য করে দেওয়া হোক, আজ কিয়ামত পর্যন্ত দেশে কিয়ামত দোষ আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, আল্লাহর কিতাব তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ শরীফ পড়বা, সুবহানাল্লাহ। আমরা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দুরূদ শরীফ পড়ব, আর আমরা যদি এই বিষয়ে দুরূদ শরীফ না পড়ে রাসূলুল্লাহর রওজার মধ্যে রাতকে করে দিনকে করে 70,000 ফেরেশতা পড়ায়, আয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ঘুরে ঘুরে দাঁড়িয়ে সালাত আর সালাম বেজেন। এগুলো জানি আর কিয়ামত পর্যন্ত আর গুরু আইন না। আবার রাত করে 70,000 ফেরেশতা পড়ায়, আয়া তাদের সালাম বে সালাম এবং দুরূদ শরীফ পড়িয়া দেয়। আর কিয়ামত পর্যন্ত গুরু আইতা নাই। লক্ষ্য করুন একটা আপনারা জিনিস, কিয়ামত পর্যন্ত গুরু আইতা কত 70,000 ফেরেশতা পড়ায়। তে কিয়ামত পর্যন্ত এগুলো চলতে থাকবো, রাসূলুল্লাহর দুরূদ শরীফ বন্ধ হইব? কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর দুরূদ শরীফ বন্ধ হইতো না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা আল্লাহ আদেশ করছেন মালায়েকার ফেরেশতাগুলোর উপরে, ফেরেশতাগুলোর হইছে ইসাল্লুনা আলান নবী, নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, আমার নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, নবীর উপরে তোমরা দুরূদ শরীফ বেজো। ফেরেশতাগুলোর যা ডিউটি আছে ও ডিউটি দিয়া দেন। আবার আমরা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল কাফিরদের ডাক দেয়া হয়েছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেগুলো ঈমান আনছো, ইসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ো সম্মানের সহিত। এখন আমরা যে সময় দুরূদ শরীফ পড়া হয় না বন্ধ করে দিয়েছে, তাই একটা জিনিস যে নবীর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে বানাইছেন। আমরা যতজন আছে, যতজন পথ আছে, আমরা এই নবীর ছেলে আমরা দুনিয়ায় চলে আসি, না হলে কালামা মাফ করে আল্লাহ হে নবী আপনারা যে না সৃষ্টি করতাম, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলাম না হলে তে একটা জিনিস এটা আপনাকে আমরা ও নবীর ওসিলায় আমরা দুনিয়ায় চলে আসি, আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়তে আমরা দ্বিধাবোধ করি। আরেকটা জিনিস এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। পৃথিবীর জমিনের মধ্যে দুরূদ শরীফ তোমার লাগি মরার আগে একবার করা ফরজ। অতদিন যে আমরা ওয়াজিব দুরূদ নবী নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এখন আমি কইছি ফরজ, কইতে আমি বানাই কইয়া মরার আগে একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়া ফরজ। তুমি যেদিন জন্ম হইছো এই দিন থেকে মরার আগ পর্যন্ত নবীর উপরে দুরূদ শরীফ পড়লে তোমার লাগি ফরজ। সুবহানাল্লাহ। আর নবীর উপরে তুমি দুরূদ নাম শুনে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া তোমার লাগি ওয়াজিব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর উপরে সব সময় আমরা মাহফিলের মধ্যে দুরূদ শরীফ বেশি পড়া হয়। এর কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি আছি, আমরা সব সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম। আমার গলাগুলা বেশ ভালো বাংলা গলা মানে তো শুনতে ভালো লাগতে পারে, এর লাগে উঠা বসা না করিয়া একটা জিনিস আমার মাথায় কইয়া এখন তো আমরা শয়তানের চেষ্টা করব আখেরি দোয়ার পর্যন্ত দোয়ার আগে আপনি উঠাইতে পারে
তার যত চেষ্টা আকুলে আমার আকুলে যত চেষ্টা সব করে দিয়েছে আপনারা কাটাইতে পারছে না এখন চেষ্টা করো প্রধানমন্ত্রী বিলাসী করে দোয়া করার আগে কি লেখা আপনারা উঠে নিয়ে নিত এলে আপনার সব ওয়াদা করো যত সময় দোয়া হয়েছে না বিলাসী বিশেষ সময় আমরা খেয়ে যেতাম না আল্লাহুম্মা আমিন সবাই আল্লাহুম্মা আমিন তারপর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীকে পাঠাইছেন পাঠাইতে সময় কিতাব বলছেন দুনিয়া জমিনের মধ্যে কত দুনিয়া জমিনে আমরা রহমত পাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা দুনিয়া জমিনে যে রহমত পাও তোমরা আনন্দ করো দুনিয়া জমিনে তোমরা যে রহমত পাও তোমরা কিতাব পড়তে খুশি উদযাপন করো আনন্দ করো قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়া জমিনের মধ্যে যে তোমরা রহমত পাও দুনিয়া জমিনের মধ্যে তোমরা যে ফজল পাও এবং রহমত পাও তোমরা আনন্দ উৎসব করো হযরত রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় তাই কারণরা দুইটা জিনিস বুঝাইছেন একটা জিনিস হলো কি রহমত দ্বারা ফজল দ্বারা বুঝাইছেন দিন আর একটা দিন ও ইসলাম কিন্তু এর থেকে বড় রহমত কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে বানাইছেন এখন আমি আমিও আমার কথা এখানে নাই আমি মেন জায়গায় যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত করি শুধুমাত্র আল্লাহর গোলামি করি শুধুমাত্র আল্লাহর মানি তাই ইমানদার নেই না আমি ইমানদার নাই যত সময় পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আছে তত সময় পর্যন্ত আমি ইমানদার হইতে পারতাম না কি লেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান তোমরা যদি আমি আল্লাহর অনুসরণ করতে চাও আমি আল্লাহর মানতে চাও তোমরা আমার নবীর ইত্তেবা করো অনুসরণ করো ইত্তেবা মানে ইত্তেবা করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মানতা রাসূলুল্লাহর লগে মহব্বত আরেক জিনিস আর ইত্তেবা আরেক জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা ঈমান আনার পরে মহব্বত যেটা আছে এটা যদি আল্লাহর ঈমান আমরা আমলের মধ্যে না থাকে আমরা ঈমানদার নয় হুব্বুর রাসূল বিল ঈমান রাসূলুল্লাহর উপরে ঈমান আনা হলো কি কিতাব রাসূলুল্লাহর উপরে ঈমান আনা হলো কিতাব সবার আগে হলো ফরজ আমরা ঈমান আনার পরে কিতাব লাগে ঈমান আনার পরে কিছু নামাজের মধ্যে আমরা ঈমান আনছি মানে হবে নামাজ পড়ে রোজা রাখা সবটা ঠিক আছে নামাজ পড়ে রোজা রাখা সবটা ঠিক আছে হ্যাঁ মহব্বত যেটা এটা রাসূলুল্লাহর রাখতে আমরা কইতে বলছি কিন্তু সবথেকে বড় কি তোমার জান ও মান যত কিছু আছে সবকিছু দিয়ে মহব্বত করার পর তুমি কাটিয়ে মানবে এখন আমরা এই যেগুলো সব বই আছে আমরা সব কলিমা পড়ছি আমরা সব মুসলমান নিশ্চয় মানছি কিন্তু এগুলো আরেকটা বই দেয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরা সুন্নাত তো সব কিছু মানা প্রয়োজন এর কারণে আমরা রাসূল মা আতাকুম রাসূল ফাহুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমার লাগে আনছো সব কিছু তোমার লাগে কল্যাণ করো যা তাকে নিষেধ করছো তা থেকে দূরে থাকা আমরা মানিয়ে রাখলা দিন আমরা আমাদের যেগুলো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলে গেছেন সুদ এবং মদ জুয়া কোনো কিছু খাইতাম না আমরা এগুলোর মধ্যে সবথেকে আগে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দেখ নামাজ পড়ো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন লাহান মেরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়া যত দরদ গেছেন তত দরদ গিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লগে কান্দিছেন কইছেন কিটা যে আমার উম্মতে তো এই জায়গাগুলো দেখছেন না আমি নবী দেখিয়ে দেয়া তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় as-salatu as-salat রাসূল হাদিসে কি as-salatu মি'রাজুল মুমিনিন সত্যি ফাসল দায়িত্বের নামাজ পড়িলে হেজর মি'রাজ করলে হলো সুবহানাল্লাহ দুশি আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بينما الله رب العالمين দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিশ্বনবী সাইয়্যিদুস সাকার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পড়াইয়া আমরা এত বড় সম্মান বাড়াইলা অত নবী আমরা পড়াইলা অত নবী আমরা পড়ানোর পরে কোন নবী আমরা অত সম্মান দিলে না একদিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এতিম বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহিল আমার বাবার সম্পত্তিগুলো ভাগ করে খায় আমার বাবার কত সম্পত্তি আছে সব কিছু ভাগ করে খায় যে সময় আমার বাবা মারা গেছে আমার আর এই সম্পত্তিগুলো সে দেন না আমি আর রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আবু জাহিল আমার বাবা মারা গেছে তুমি আমার সম্পত্তিগুলো ফিরিয়ে দাও সম্পত্তিগুলো ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে আমরা তুমি মুহাম্মদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে তো খারাপ হতে না হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহিল আমার সম্পত্তিগুলো ভাগ করে খায় না আমার বাবার সম্পত্তিগুলো আমার বুঝাই দেয় না আমার বাবা দুনিয়ার জমিন দিয়ে বিদায় হয়ে গেছেন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু জাহিলের দ্বারা গেলা যে বলে আবু জাহিল তুমি এই সন্তানের তুমি সম্পত্তিগুলো খায় না সঙ্গে সঙ্গে বলে যে ইয়া রাসূলুল্লাহ যে আমি এই সন্তানের সম্পত্তিগুলো খাইয়া তার সারা সামনে দেখে আওয়াজ করে আয় তো মুহাম্মদ একলা পাইছেন আবু জাহিল রাসূলুল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আবু জাহিলের দেখিয়া বলল তার ফতোয়া কইছে আগে আপনার খবর আছে দেখার পরে কইছে ইয়া রাসূলুল্লাহ জি আমি এই সন্তানের সম্পত্তিগুলো খাইয়া বলে তুমি এই সন্তানের সম্পত্তিগুলো দিবাই না জি আলহামদুলিল্লাহ এই সন্তানের সম্পত্তি আমি দিলাই যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারোয়া গেছেন আমার সালাম কইলা এর আগে নতুন আপনার মাদিনায় এখন কোরআন রাসূলুল্লাহর সামনে তুমি সিলেন্ডার করে নিলাই সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আবু জাহিল কইল তো আমি যেগুলো দেখছি তোমরা কেন যদি দেখতাই তা আমি তোমরা আমার দ্বারা যদি হইতাই তে জীবনে চোখের জবাব দিয়ে দাও যে সময় আমি দেখছি নিষেধ করতাম যে সময় এই সময় রাসূলুল্লাহর খান মুবারক তাকবীর দুইগুলা আজও করে